আজ 17 ডিসেম্বর 2025। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে ডিসেম্বরের মাঝামাঝি এসে রাজ্যের শীতের গতি কিছুটা কম হয়েছে। সোম ও মঙ্গলবারের তুলনায় বুধবার সামান্য বাড়লো তাপমাত্রা। আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা না থাকলেও কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে কনকনে শীতের পূর্বাভাস অব্যাহত থাকবে। আবহাওয়া শুষ্ক প্রকৃতি বজায় থাকবে। ডিসেম্বরের মাঝামাঝি সময় শীতের দাপট কিছুটা জারি থাকলেও গত সোমবার ও মঙ্গলবার তুলনায় বুধবার সামান্য বেড়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই উত্তর বা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে তীব্র শীত পড়ার সম্ভাবনা নেই। খুব সকালে এবং রাত্রের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এছাড়া পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীর আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রয়েছে। 17 ডিসেম্বর বুধবার নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে। আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা অনুভূত হবে। শীতের দাপট থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ হাওড়া একাধিক জেলায় কনকনে শীতের দাপট থাকবে। এই জেলাগুলির তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শহরে আপাতত শীত প্রবাহই থাকবে। কুয়াশা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কলকাতা তৎসংলগ্ন অঞ্চলে ভোরের দিকে হালকা কুয়াশা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকছে চলুন দেখে নেওয়া যায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য কনকনে শীতের আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ অন্যান্য জেলায় হাড় কাঁপানো শীত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিছু কিছু এলাকায় শীতের সঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। ধন্যবাদ। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।